ইবলিসের কান্না। আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন একটি ছোট্ট সূরা কিভাবে শয়তানের শত বছরের পরিকল্পনাকে এক মুহূর্তে কাঁপিয়ে দিতে পারে? কিভাবে কয়েকটি আয়াত মানুষের বুকের ভেতরে জমে থাকা অন্ধকার ভেঙে দিয়ে আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের দরজা খুলে দেয়? আজ আমরা ফিরে যাব প্রায় 1400 বছর আগের ধুলোমলিন মক্কায়, যেখানে আকাশ ছিল শিরকে ধোঁয়ায় কালো আর মানুষের অন্তর ছিল পথহারা কান্নায় ভারী। মক্কার কাবা তখন কেবল একটি ঘর নয়, চারপাশে দাঁড়িয়ে আছে 360টি মূর্তি, লাত, উজ্জা, মানব সহ অসংখ্য কল্পিত দেবতা। কেউ মাথা নত করছে পাথরের সামনে, কেউ তাবিজে ভরসা করছে, কেউ বংশগৌরবে উন্মত্ত। তাদের ইবাদত অনেক সময় সিজদা নয়, শীষ, কালি, কেবলই আনুষ্ঠানিকতা। ভেতরে ভেতরে প্রশ্ন আছে, আমাদের রবকে কার কাছে চাইব, কার কাছে কান্না ঢালবো, কিন্তু ঠিকানাই নেই। মানুষের দুঃখ আছে, আশ্রয় নেই, প্রার্থনা আছে, প্রভু চেনা নেই। একটি পথ প্রদর্শক, একজন সত্য দিশারি তাদের দরকার ছিল। আর সেই সময় ইতিহাস দাঁড়িয়ে যায় এক মোড়ের সামনে। হেরা গুহার নিঃসঙ্গ রাত, ধ্যানমগ্ন এক হৃদয়, আর আসমান থেকে নেমে আসা প্রথম ডাক, ইকরা, পড়ো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে নেমে আসে নবুয়তের ভার, কিন্তু সঙ্গে আসে এক মানবিক প্রশ্ন, দাওয়াত শুরু করব কিভাবে? রবকে ডাকবো কি বলে? বান্দা ও রবের মাঝে কথার প্রথম বাক্যই বা কি? ঠিক এখানেই আসে সেই সূরা যা কেবল পাঠ্য নয়, পথ, কেবল শব্দ নয়, সম্পর্ক। সূরা আল ফাতিহা, কোরআনের দরজা, সালাতের হৃদস্পন্দন, ইমানের মানচিত্র। আর বর্ণনে আসে এক দৃশ্য, ইবলিস, যে সৃষ্টির শুরু থেকে মানুষের রক্তে পাপের বিষ ঢালতে চায়, হঠাৎ আর্তনাদ করে ওঠে। তাবি ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত এক বক্তব্যে বলা হয়, ইবলিস তার দীর্ঘ জীবনে কয়েকবার গভীর আক্ষেপে কেঁদেছিল। তার মধ্যে একবার ছিল বিশেষ কিছু আয়াত নাজিল হওয়ার মুহূর্তে, যে মুহূর্তে সে বুঝে যায় মানুষের জন্য এমন এক পথ খুলে গেছে যেখানে তার ফাঁদ টিকবে না। কেন এই কান্না? কারণ আল ফাতিহা বান্দাকে শিখিয়ে দেয় আল্লাহর সাথে কথা বলা কেমন। শুরুতেই বান্দা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ নামের শুরু। মক্কার প্রতিটি মিথ্যা প্রভুর নামকে উপেক্ষা করে উচ্চারিত হয় একমাত্র সত্য নাম। একটি ঘোষণা, শুরুটা আর কুসংস্কার দিয়ে নয়, শুরুটা হবে আল্লাহর নাম দিয়ে। এরপরে আসে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি সমগ্র জগৎসমূহের রব। এখানে শুধু শুকর নয়, হামদ। শুকর অনেক সময় প্রাপ্তির পরে, কিন্তু হামদ সুখে দুঃখে, পাওয়ায় না পাওয়ায়, সব অবস্থায় রবের প্রশংসা। আর রব মানে কেবল স্রষ্টা নন, তিনি প্রতিপালক, তিনি পালনকর্তা। তিল তিল করে গড়ে তোলেন, ভুলে গেলে ফিরিয়ে আনেন। তিনি শুধু পৃথিবীর রব নন, গ্যালাক্সি থেকে অণু পরমাণু পর্যন্ত সবকিছুর অধিপতি। এই আয়াত মানুষকে আবার আকাশের দিকে তোলে। তারপরে আর রহমানুর রহিম, তিনি পরম দয়ালু, অতি করুণাময়। ইবলিসের সবচেয়ে বড় অস্ত্র কি? নিরাশা। তোমার তওবা হবে না, তোমার দোয়া কবুল হবে না, আর এভাবেই সে মানুষকে হতাশ করে। কিন্তু আল ফাতিহা দ্বিতীয়বারই ঘোষণা করে দেয়, তোমার রব দয়ার দরজা খুলে রেখেছেন, ফিরে আসার পথ আছে। আশার এই বার্তাই শয়তানের বুকে আঘাত। আর রহমান ও রহিম দুটোই দয়ার শব্দ, কিন্তু অর্থের গভীরতা